বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা চলে আসলাম রান্নাঘরে নাস্তা রেডি করার জন্য। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি, আর গিয়ে আটাটা সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি লবণ, চিনি আর সামান্য পরিমাণে একটু তেল। এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। একটু পানির প্রয়োজন হবে ভেবে আরেকটু পানি দিয়ে দিলাম। আর এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম গিয়ে চায়ের জন্য দুধ। পরিমাণ মতন দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে দুধে কোনো লাম্পস না থাকে। দুধটা জাল পড়তে থাকুক, এই ফাঁকে আমি আটাটা ভালোভাবে মথে নিচ্ছি। আটাটা মথা হয়ে গেছে, এখন এটা আমি রুটি বেলে নিব। আমি দুধে চায়ের জন্য চিনি আর গিয়ে চাপাতি দিয়ে এসেছি কালার আসার জন্য। আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এখনও সবাই ঘুম থেকে উঠিনি। একসাথে রুটিগুলো বেলা হয়ে গেলে, সবাই উঠে গেলে একসাথে নাস্তাটা সার্ভ করে দেওয়া যায়। তো আমি বাচ্চাদের জন্য সুজিটাও রান্না করে ফেলবো। আর বড় ছেলে তো রুটিই খাবে, মেয়েটা শুধু সুজি খাবে, ওর জন্য সুজিটাও রান্না করব। আর রুটিগুলো বেলা হতে হতে সবাই একে একে উঠে গেছে। এখন আমি নাস্তাটা ভেজে নিচ্ছি। নাস্তাটা ভাজতে ভাজতে সবাইকে একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার নতুন চ্যানেল, আমি অনেক কিছু বুঝিও না, আবার সঠিক মতন কিছু হচ্ছেও না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি ভুলগুলো শুধরে নিতে পারবো। আর আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি। নাস্তা পর্ব সবাইকে নাস্তা দিয়ে নাস্তা খাওয়ানো হয়ে গেছে। এখন চলে এসেছি দুপুরকার রান্নায়। একদম লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি যাতে তিতাটা একটু হলেও কম হয়। করলা তো তিতা হবেই, লবণ দিয়ে ভালোভাবে কষলে নিলে, বারবার পানি পাল্টে নিলে তিতাটা অনেকটাই কমে যায়। করলাটা ধুয়ে নিয়েছি, ডালটাও ধুয়ে নিয়েছি। এখন দুই চুলায় দুধটা বসিয়ে দিব। এক চুলায় গিয়ে করলা ভাজি বসিয়েছি, আর এক চুলাতে ডালটা বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। আলুটা ভেজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ, আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখন ভালোভাবে একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা করলাটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা মিক্সড করে কম আঁচে বসিয়ে দিব। এই সুযোগে চলে যাব মাছটা কাটতে। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, লবণ হলুদ মরিচ দিয়ে। এটা কিছু তরকারি দিয়ে রান্না করব, আর একটু ভেজেও দেওয়া হবে। ডিম দিয়ে মাছটা ভেজে দেওয়া হবে। তো ভাজিটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ডালটাকে ঘুটে নিয়েছি। এখন আর ডালটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে জিরার ফোড়ন দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। আজকে ধনেপাতা ছিল না বিধায় আজকে আর ধনেপাতা দেওয়া হয়নি। দেখলাম যে একটু লবণের প্রয়োজন, লবণ দিয়েছি। এখন তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আর লবণটা দিয়ে আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আলুটা ভাজা হলে কিন্তু খেতে খুব মজা হয়। আর একটু পানি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছি। আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন। লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটাকে দিয়ে ভালোভাবে কষাবো। অল্প একটু পানি দিয়ে বেগুনটাকে কষাবো। অনেকটাই পানি উঠে গেছে, আবার তো অনেকটা পানি একদম শুকিয়ে গেছে। দিয়ে দিলাম তরকারিতে ঝোল। এখন দিয়ে মাছটা দিয়ে দিব সুন্দরভাবে। মাছটাকে দিয়ে দিয়েছি গিয়ে জিরার গুঁড়া, আর গিয়ে শুকনা কাঁচামরিচ, কারণ তরকারিতে এখনও কাঁচামরিচ দেওয়া হয়নি। কাঁচামরিচটা দিয়ে দিব। আর মাছটাকে একটু ভিজিয়ে দিলাম চটা দিয়ে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাছটা হয়ে গেছে। এখন যে মশলা মাখা রাখা একটু মাছ ছিল সেটাকে ভাজবো। ভাজার সঙ্গে একটু বেরেস্তাটাও করা হবে। বেরেস্তাটা হয়ে গেলে দিয়ে দিলাম মাছের ডিম, আর মাছ, আর গিয়ে শুকনা মরিচ। যারা আমার ধৈর্য নিয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।